إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে পবিত্রতা অর্জন করে প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সে মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রজব মাস শেষের দিকে, এরপরে শাবান, এরপরে রমাদান। আল্লাহ যেন আমাদের সকলকে শারীরিক সুস্থতার সাথে মাহে রমাদানের সিয়ামগুলা পালন করবার তৌফিক দান করেন। রজব এবং শাবানের যে বরকত ও কল্যাণ রয়েছে, এই বরকত এবং কল্যাণ যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম অধিকাংশ ঐতিহাসিকদের মতে এই রজব মাসে একটি ঐতিহাসিক বিশাল একটা ঘটনা ঘটে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এ মাসে একটা সফর করিয়েছিলেন, যে সফর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো মানুষকে দ্বিতীয় কাউকে করাননি। সেই সফরের নাম কি? ইসরা ও মিরাজ। তাহলে ইসরা এবং মিরাজ কাকে বলা হয়, আমরা এটা প্রসঙ্গে আলোচনা করেছিলাম। তো সম্মানিত ভাইয়েরা, এখন আমরা আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরটা কিভাবে হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘুমিয়ে আছেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এসে বললেন
ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করেন, সফর করতে হবে। কি করতে হবে? সফর করতে হবে। আল্লাহ আপনাকে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াত আপনি কবুল করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতীতু বিল বুরাক। এই যে মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যে সফরটা হয়েছিল, এটা বোরাকের মাধ্যমে হয়েছিল। যে যানবাহনটি ছিল সেটার নাম কি? বোরাক। ওই যে বিভিন্ন বাসে দেখবেন ঘোড়ার দুইটা ছবি, পাংখা আছে ওই বাসের সাথে লাগানো, ওই বোরাক। কথা বলেন, ওখানে আবার লেখাও বোরাক। এই বোরাক না, এই বোরাক সেই বোরাক না। এই বোরাকটা ছিল একটা আকর্ষণীয় একটা যানবাহন। কেমন আকর্ষণীয় আমি বলছি মুসলিমের হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতীতু বিল বুরাক, আমার জন্য বুরাক আনা হলো। বুরাকটা কেমন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার কালার ছিল সাদা, ধবধবে সাদা। এটা ছিল ঘোড়ার চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়। আর এটার উপরে আমি আরোহণ করলাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওঠেন। আমি উঠলাম, আরোহণ করলাম। ওঠার পরে খেয়াল করলাম বুরাকের চলার গতি ছিল দৃষ্টির শেষ সীমা। সুবহানাল্লাহ, দৃষ্টির শেষ সীমা। চিন্তা করা যায়, অনেকগুলো স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করেছিলেন, তারপরে থেমে থেমে গিয়েছিলেন। কয়েকটা ঐতিহাসিক স্থান জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়েছিলেন। আমরা সময় শর্ট হওয়ার কারণে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে পারলাম না। আমাদের উদ্দেশ্য হলো শিক্ষা বের করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর থেকে আমাদের জন্য কি নিয়ে আসলেন এটা আমাদের জানা, জেনে এগুলোকে গ্রহণ করা। তো সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাতুল মুকাররমা থেকে আপনার বাইতুল মাকদাস পর্যন্ত যে সফরটা করলেন এটা বুরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে বুরাক কি চিনতে পারছেন? ধবধবে সাদা ছিল কালার, ঘোড়ার চাইতে কিছুটা ছোট, গাধার চাইতে কিছুটা বড়। এর চলার গতি ছিল দৃষ্টির শেষ সীমা। দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কদম ফেলতো। আপনি এখান থেকে তাকিয়ে দেখেন তো আপনার দৃষ্টি কত দূর যায়? অনেক দূর না? এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাস পৌঁছলেন। ওই বাইতুল মাকদাস আজও আছে কি নাই? কোথায়? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। তো ওখানে পৌঁছার পরে এখানে আমাদের জন্য শিক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যান্য নবীরা, আমরা সকলে জানি যে বাইতুল মাকদাস হলো নবী রাসূলদের একটা কেন্দ্রস্থল। ওখানে বহু নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। বাইতুল মাকদাসের সাথে আমাদের কি কানেকশন আছে, কি সম্পর্ক আছে, এ ব্যাপারে কিন্তু কথা বলেছিলাম। তো সম্মানিত ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বাইতুল মাকদাসে পৌঁছে যেখানে নবী রাসূলরা তাদের যানবাহনগুলো বাঁধতেন সেখানে আমি বোরাক বাঁধলাম। কি করলাম? বোরাক বাঁধলাম। তো এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে? তার মানে হলো উটের রশি ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয় না, উট বেঁধে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়। বিবাহ করে তারপরে আল্লাহর কাছে সন্তান চাইতে হয়, নাকি বিবাহ না করেই? কথা বলেন। রিজিকের জন্য চেষ্টা করে তারপরে আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহর কাছে বলতে হয়, দোয়া করতে হয়। বুঝতে পারছেন? অসুস্থ হয়েছেন, ওষুধ সেবন করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। বুঝতে পারছেন? ওষুধ সেবন করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। বোঝেন না বিষয়টা আমার ভাইয়েরা? এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বোরাক বাঁধার পরে বাইতুল মাকদাসের মধ্যে ঢুকলাম। ঢুকে 2 রাকাত সালাত আদায় করলাম। কয় রাকাত? দেখেন এখান থেকে আরেকটা শিক্ষা আমাদের জন্য। আমি কিন্তু মাঝে মাঝে শিক্ষা বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হলো তিনি কোথাও সফর করলে সেখানে গিয়ে দেখতেন মসজিদ কোথায় আছে। প্রথমে মসজিদে প্রবেশ করতেন, 2 রাকাত সালাত আদায় করতেন। কি করতেন? এই সুন্নাত কি খোঁজেন? আছে এই সুন্নাত? হ্যাঁ, এদিকে লক্ষ্য রাখা। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেখানে 2 রাকাত সালাত আদায় করলাম। সালাত আদায় করার পরে তো আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে একটা পাত্র নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? কথা বলেন, কি নিয়ে আসলেন? এখানে শিক্ষা আছে আমাদের জন্য। তো মুসলিমের হাদিস, পাত্র আনার পরে পাত্রের মধ্যে একটা পাত্রে ছিল মদ। কি ছিল? মদ। আর একটা পাত্রে ছিল দুধ। এরপরে আল্লাহর ফেরেশতা বললেন আপনি পান করেন, আপনি
কোনটা পান করবেন এটা কিন্তু বলেন নাই, বললেন আপনি পান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি বলেন আমি দুধ গ্রহণ করলাম। কি গ্রহণ করলাম? দুধ গ্রহণ করলাম, মদ বর্জন করলাম। এখানে আমাদের জন্য শিক্ষা আছে। আল্লাহ রাসূল কোনটা গ্রহণ করছেন বলেন তো? উম্মত কোনটা গ্রহণ করবে? না মদ? এখানে শিক্ষাটা আমি বলছি। আল্লাহ রাসূল যেই মদকে প্রত্যাখ্যান করলেন, বর্জন করলেন এবং দুধ গ্রহণ করলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আখাযতাল ফিতরা, আপনি ফিতরাতকে গ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি মদ গ্রহণ করতেন আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। এখানে আমাদের জন্য কি শিক্ষা, কি মেসেজ আছে? সেটা হলো নেতা যদি পথভ্রষ্ট হয় ওর অনুসারীরাও পথভ্রষ্ট। নেতা যদি চাঁদাবাজ হয়, দুর্নীতিবাজ হয়, দেশের সম্পদ পাচার করে অন্য দেশে পাঠিয়ে দেয়, তাহলে ওর অনুসারী যারা আছে ওরাও এই কাজ করবে। ওরা চাঁদাবাজি করবে না, করবেটা কি? বুঝতে পারছেন? তাহলে নেতা যদি নীতিবান হয় ওর কর্মীরাও নীতিবান হবে, আর নেতা যদি দেশের সম্পদ লুণ্ঠন করে ওর কর্মীরাও হবে চোর। ঠিক কিনা? তো আমি কি দলিলের বাইরে বলছি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত কি হতো? না, সব পথভ্রষ্ট হয়ে যেত। এখানে আপনার আমার জন্য শিক্ষা আছে। কোন নেতার অনুসরণ করবেন? এই কথা বলেন। যার নীতি আছে, যার কি আছে? বড় দুঃখের সাথে বলতে হয়, গত কিছুদিন যাবৎ বলা হচ্ছে এর জন্য কি সোনার ছেলের রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দেশ স্বাধীন করার জন্য? কয়েকদিন যাবৎ বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কিসের সাথে? আমি বলেছিলাম যে কোরআনের সাথে কোথায় রাজনীতির কানেকশন আছে, বলছিলাম না? কয়েকটা দলিল দিয়েছিলাম, হাদিসের রেফারেন্স দিয়েছিলাম। তো সম্মানিত ভাইয়েরা, যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা বলতে চাই ওদের সাথে আর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ওরা যত বড় নেতা হোক, যাই হোক, ওরা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। এখন আপনি তো বললেন পারে নাই, তাহলে ওদের পিছু পিছু যদি আপনি দৌড়ান, একটু চিন্তা করার ব্যাপার। তো সম্মানিত ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ফেরেশতা কি বললেন? আখাযতাল ফিতরা, আপনি ফিতরাতকে গ্রহণ করেছেন। আজকে যদি আপনি মদ পান করতেন আপনার উম্মত কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাসূল গ্রহণ করলেন কোনটা? বর্জন করলেন কোনটা? মদ। সফর কিন্তু একটা পাঠ শেষ, একটা পাঠ ইসরা শেষ, এখন মিরাজ শুরু। এরপরে সেখান থেকে নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিদরাতুল মুনতাহা পর্যন্ত সিঁড়ি আনা হয়েছিল। কি আনা হয়েছিল? সিঁড়ি। আল্লাহ রাসূলকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ব্রেক শেষ। কি শেষ? ব্রেক শেষ, বিরতি শেষ। নাস্তা, হালকা নাস্তার ব্যবস্থা হলো, সালাতও আদায় করলেন। এখন উপরের দিকে চলেন। কোন দিকে? কথা বলেন, কোন দিকে? উপরের দিকে। খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এবার শুরু হলো উপরের দিকে যাওয়া। যেতে যেতে প্রথম আসমান। এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন যে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা কিভাবে সম্ভব? এক সময়ের বিজ্ঞান বলতো এটা কখনো সম্ভব না, এখনকার বিজ্ঞান বলে সম্ভব। এখনকার বিজ্ঞান বলে সম্ভব। রকেটের চলার গতি, যা হোক, ওদিকে যাচ্ছি না, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। তো প্রথম আসমানে গেলেন। কোথায়? এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায়, আমার কাছে ডকুমেন্টস আছে। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরজায় নক করলেন। কে নক করলেন? আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে বলা হলো, আসমানের যে দারোয়ান ছিল প্রথম দরজা, প্রথম আসমানের, মান আনতা ওমান মাআকা, মুসলিমের হাদিস, আপনি কে এবং আপনার সাথের লোকটাকে? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরিল এবং আমার সাথে যিনি এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের ফেরেশতা দ্বাররক্ষী প্রথম আসমানের জিজ্ঞেস করলেন, ওনাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনাকে আসার পারমিশন দেওয়া হয়েছে। আচ্ছা, উনি আসুক। দরজা খুলে দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো।
প্রথম আসমানে ওনাকে ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে রেখেছিলেন সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখা মাত্রই আল্লাহ রাসূল সালাম দিলেন। কি দিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে বললেন, মারহাবাম বিন নাবিয়্যিস সালেহ। মোবারকবাদ জানালেন, ওয়েলকাম জানালেন। কি জানালেন? ওয়েলকাম জানালেন। তোমার যাত্রা শুভ হোক। তোমার যাত্রা, কথোপকথন শেষ। দেখেন, এই সফরটার কারণ ছিল, আমি একটা কারণ বলেছি, আর একটা কারণ আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন। একটা কারণ কি বলেছি? যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা একটা সারপ্রাইজ দিয়েছেন। কি সারপ্রাইজ? দ্বিতীয় কারণ হলো আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের মধ্যে বললেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই সফরটা আমার রাসূলকে এই জন্য করিয়েছি যাতে করে আমি আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্য থেকে কিছু নিদর্শনাবলী তাকে দেখাতে পারি। এই যে বোরাকানা, এটা কি নিদর্শন না আল্লাহর? চলার গতি হলো দৃষ্টির শেষ সীমা। চলার গতি কি? দৃষ্টির শেষ সীমা। সেখান থেকে আবার সিঁড়িতে করে উপরে উঠানো, এটা আল্লাহ তাআলার নিদর্শন না? এই কথা বলেন, বুঝতেছেন না আপনারা? ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে শিক্ষা নিয়ে আলোচনা খুব কম হয়, ঠিক না? এভাবে বুঝছেন কখনো? খুব কম বুঝছেন, বুঝে থাকলেও কম বুঝছেন, ঠিক না? তো সম্মানিত ভাইরা, এই জন্য আমার দিকে একটু এদিকে তাকান, এদিকে। এরপরে দ্বিতীয় আসমানে গেলেন। কোথায়? দ্বিতীয় আসমানে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়েলকাম জানানোর জন্য নবী ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসিয়ে রেখেছেন। কথোপকথন শেষ একই পদ্ধতিতে। তৃতীয় আসমানে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিয়েছিলেন। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। চিনেন? খালাতো ভাই? তাহলে ফুফাতো ভাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, ওনাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? নবী বানিয়েছিলেন। কত আসমান গেল? পঞ্চম আসমান। ষষ্ঠ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিয়েছিলেন। সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিয়েছিলেন। এই যে নবীদেরকে এক একটা আসমানে যে রেখে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবীকে ওয়েলকাম জানানোর জন্য। সুবহানাল্লাহ। কি জানানোর জন্য? ওয়েলকাম জানানোর জন্য। এই দেখেন, আল্লাহ তাআলার কিন্তু কুদরত, আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ বললেন এই সফরটা কেন করাইছেন তার রাসূলকে? তার নিদর্শনাবলীর ভিতর থেকে কিছু নিদর্শনাবলী তাকে দেখানোর জন্য। পৃথিবীতে কোনো মানুষ এমন নাই যে জান্নাত জাহান্নাম দেখেছে, দেখছে নাকি? কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখাইছেন। জান্নাত জাহান্নাম দেখাইছেন। আমার ভাইয়েরা, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। তাহলে 5 7 35। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম। হাদিসের শাব্দিক অনুবাদ শোনাচ্ছি। ওই সপ্তম আসমানে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, কোন সিচুয়েশনে, কোন অবস্থায়, কোন হালাতে তাকে দেখেছিলাম? দেখলাম উনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা। অনেক মসজিদ বাংলাদেশে আমি দেখেছি নাম লেখা বাইতুল মামুর। বাইতুল মামুর এই নামে নামকরণ করা মসজিদ আছে কি নাই? বাইতুল মামুর এই মসজিদটি কোথায়? সপ্তম আসমানের উপরে। কত আসমান? সপ্তম আসমানের উপরে, পুরা কাবা বরাবর। কি বরাবর? কাবা বরাবর, মিডিল। বুঝতে পারছেন? বিশ্বাস না হলে মাপা শুরু করেন। কি করবেন? মাপা শুরু করবেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, তিনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা আছেন। কি দিয়ে বসা? হেলান দিয়ে বসা। এই বাইতুল মামুরটা কেমন? মুসলিমের riwayate এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো ফেরেশতাদের মসজিদ। এই বাইতুল মামুর আমি নবী স্বচক্ষে এমন ভাবে দেখেছি, প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরে সালাত আদায় করে। যে ব্যক্তি যেই ফেরেশতারা একবার বাইতুল মামুরে সালাত আদায় করার চান্স পায়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো চান্স তার আসবে না। তাহলে বাইতুল মামুর কত বড়?
দেখছেন বাইতুল মামুর অনেক বড়। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম ঘুরে দেখানো হয়েছিল। কি ঘুরে? একটু লক্ষ্য করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন যে স্বৈরাচার, বদমেজাজি, তারপরে জালেম, এ জাতীয় লোক বেশি জাহান্নামের মধ্যে। এ জাতীয় লোক বেশি। বদমেজাজি আছে, স্বৈরাচার বাংলাদেশে নাই, আছে নাকি? তো যা হোক, আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি না। দাম্ভিক লোক জাহান্নামে বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শ্রেণীর মানুষের শাস্তি দেখতে লাগলেন সতত। জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন সেখানের অধিকাংশ অধিবাসী হলো নারী। কি বললাম? এখানে মহিলা নাই, মহিলাদের ব্যাপারে আলোচনা করছি না। তাহলে জাহান্নামের অধিকাংশ নারী। কারণও বলেছেন, মা বোনরা যেহেতু নাই সেহেতু এ বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করছি না। জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। লাহুম আযফারুম মিন নুহাস ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম। তো এক শ্রেণীর মানুষের দিকে তাকিয়ে দেখলেন তাদের বড় বড় তামার নখ। কিসের নখ? আমার আপনার কিসের নখ? আওয়াজ দেন তো। জানেন না? নরম না শক্ত? খুব বেশি শক্ত না, ঠিক না? তো কিছু মানুষের এই নখ কাটতে আবার সোলও লাগে। কি লাগে? এই যে হাজী সাহেব বসা, ওনার নাকি সোল লাগে, হয়তো সোমেনের করা তো রাখতে পারে। তো সম্মানিত ভাইয়েরা, যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ জাহান্নামের মধ্যে, তাদের বড় বড় নখ। কিসের নখ? আওয়াজ দেন, কিসের নখ? তামার নখ। এই তামার নখ দিয়ে তারা কি করছে? তাদের বুকে, কোথায়? বুকে এবং মুখে আঘাত করছে। চিরে ফেরে ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরে পড়ছে সেখান থেকে। ভয়ঙ্কর না? কথা বলেন, ভয়ঙ্কর না? খুব ভয়ঙ্কর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি অপরাধ করছে এরা? কি অপরাধের কারণে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো সফর সঙ্গী। কি সঙ্গী? সফর সঙ্গী। ওনাকে জিজ্ঞেস করলেন যে ইয়া আখি জিবরিল মান হাউলা, ও ভাই জিবরিল, এই সমস্ত মানুষেরা কারা? কি অপরাধের কারণে এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সমস্ত মানুষ যারা মানুষের গোশত ভক্ষণ করে। কিসের গোশত? মানুষের গোশত ভক্ষণ করা মানুষ কি এখানে দু একজন আছে? কে বলছে? আমি যদি প্রমাণ করতে পারি, এই হাদিস থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ। আরে না, জানেন না, বসে থাকেন চুপ করে, বলা লাগবে না, উল্টা পাল্টা বলেন না। তো সম্মানিত ভাইয়েরা, সুদ খাওয়া না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একটু চিন্তা করেন, এই ঈশান গোপালপুরে যদি কোনো মানুষকে মেরে তার গোশত ভক্ষণ করে, ওরে কি আপনারা ছাড়ে দেবেন? কি করবেন? পাউডার বানাবেন। কি বানাবেন? পাউডার বানাবেন, ঠিক না? তো সম্মানিত ভাইয়েরা, এখন আসেন, ওই মানুষটা যদি আপনি হন, ওই মানুষটা যদি আমি হই, ওই মানুষটা যদি আমার স্ত্রী হয়, আমার বোন হয়, যে মানুষের গোশত ভক্ষণ করে, তাও মৃত মানুষের গোশত, কিসের? তাও আপন ভাই। বোঝেন নাই? তাহলে অপরাধটা কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, এরা মানুষের গোশত ভক্ষণ করত। কিসের গোশত? এই ব্যাপারটা সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, তোমরা কি এটা পছন্দ করো তোমার আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবা? কেউ পছন্দ করো? বস্তুত কেউ এটা পছন্দ করো না, কিন্তু তোমরা আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করো গীবতের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? দুইজন একত্রিত হলে 180 মাইল গতিতে অন্য একজনের দোষ নিয়ে আলোচনা সমালোচনা আছে কি নাই?
এটাকে গীবত বলা হয়। এটাকে কি বলা হয়? আরেকটু স্পষ্ট করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গীবতের সংজ্ঞায় যিকরাকা আখাকা, গীবত হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন ব্যাড সাইড নিয়ে আলোচনা করা যেটা শুনলে সে কষ্ট পায়, যেটা শুনলে একথা বলার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বদ অভ্যাস যদি আমার ভাইয়ের ভিতর থাকে, আমার মুসলিম ভাইয়ের ভিতরে যদি এই খারাপ গুণটা থাকে, আল্লাহ রাসূল বললেন খারাপ গুণটা থাকলেই তো গীবত, আর না থাকলে হবে অপবাদ। না থাকলে অপবাদ। এখন আসেন, গীবত ছাড়া লাগবে, কি ছাড়া লাগবে? শিক্ষা কি বুঝতেছেন? আল্লাহ রাসূল দেখলেন যে লাহুম আজফারুম মিন নুহাস ইয়াখমিসুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষের বড় বড় তামার নখ, এই তামার নখ দিয়ে তারা বুকে এবং মুখে আঘাত করে চিরে ফেরে ফেলছে, রক্ত ঝরছে সেখান থেকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন এদেরকে এই শাস্তি কেন দেয়া হচ্ছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এরা মানুষের গোশত ভক্ষণ করত, তার মানে হলো গীবত করত। গীবত করা যাবে না? এই গীবত করা যাবে না? জোরে বলেন তো যাবে না? আজকের থেকে গীবত বর্জন। গীবত পারলে অন্যের প্রশংসা করব, যদি প্রশংসা করার যোগ্যতা না থাকে চুপ থাকবো। কি থাকবো? চুপ থাকবো। আল্লাহ আমাদের আমল করবার তৌফিক দান করেন। আর এক শ্রেণীর মানুষের দিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, কান খাড়া করেন, আমার দিকে তাকান আপনারা, তাকিয়ে দেখলেন রক্তের নদী। কিসের নদী? আমাদের কোমান নদী কিসের নদী? পানির নদী। এখন কাদা আছে, কি আছে? আর বর্ষার সময় কি থাকে? পানি থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন যে বিশাল রক্তের নদী, রক্তের নদীতে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। সাঁতার কেটে নদীর মাঝখানে যখন লঞ্চ ডুবে, ট্রলার ডুবে, স্টিমার ডুবে, তখন মানুষ সাঁতার কেটে কোন দিকে আসতে চায়? পারে আসতে চায়, ঠিক না? তো রক্তের নদী মাঝখানে হাবুডুবু খাচ্ছে, সাঁতার কেটে পারে আসার চেষ্টা করছে। যখন পারের নিকটবর্তী হয়ে যায়, নদীর পারে দাঁড়ানো হলো ফেরেশতা। কে দাঁড়ানো? তার হাতে বিশাল পাথর। এই পাথর দিয়ে ওই সাঁতার কেটে যারা আসে তাদের মাথার উপর নিক্ষেপ করে, তাদের মাথায় লেগে মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার পালিয়ে যায় তারা, আবার ঠিক হয়ে যায়, আবার তারা আসে আবার যায়, আবার আসে আবার যায়। এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর না? কি বলেন, ভয়ঙ্কর না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরিল, এই সমস্ত মানুষেরা কারা? এদেরকে কি কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকুলুনার রিবা, এরা হলো সুদখোর। আপনার উম্মতের কি খোর? আওয়াজ দেন, কি খোর? সুদখোর। সুদ মানুষ বিভিন্ন পদ্ধতিতে খাচ্ছে, বিভিন্ন পদ্ধতিতে। অনেকে টাকা ছেড়ে টাকা নিচ্ছে, মনে করেন 10,000 টাকা দেয় মাসে, প্রতি মাসে সেখান থেকে 1,000 বা 2,000 বা 100 টাকা যাই হোক অতিরিক্ত নিচ্ছে, এটাকে কি বলে? সুদ। আবার কেউ টাকা ছেড়ে টাকা নিচ্ছে, আবার কেউ ব্যাংকে ফিক্স করে রাখছে, আছে কি নাই? চাকরি থেকে অবসরপ্রাপ্ত হওয়ার পরে 50 লাখ রেখে দিয়েছে, যা আসতেছে প্রতি মাসে উনি খাইতেছে আর সালাত আদায় করতেছে, এ দিয়ে উমরা আর হজ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, পেশাব দিয়ে যদি কেউ ওযু করে ও কি পবিত্র হবে? কোনোদিনও পবিত্র হতে পারে না, কারণ ওইটাই তো না পায়। সুদ খাওয়ার পরে একজন দান করে, সাদাকা করে, হজ করে, যাকাত দেয়, সালাত আদায় করার জীবনের একটা ইবাদত আল্লাহ কবুল করবেন। সুদের যে অপরাধ, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে বললেন, সুদের নসিহত পৌঁছার পরে তুমি ছেড়ে দাও। ফাইজ লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি ছাড়তে না পারো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহর সাথে এবং আমার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করব। সুদের যে গুনাহ রয়েছে, মিশকাতুল মাসাবিহ নামক গ্রন্থের মধ্যে হাদিসটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদের 70টি গুনাহ রয়েছে। লির রিবা 70 হুবা, এর মধ্যে সর্বনিম্ন মানের গুনাহ হলো আইসারুহা আইয়ানকাহার রাজুলু উম্মাহু, নিজের মায়ের সাথে ব্যভিচার করা। সুদের পদ্ধতি বলছিলাম, কেউ টাকা ছেড়ে টাকা নেয়, কেউ আবার ব্যাংকে ফিক্স করে রেখে সেখান থেকে খাচ্ছে, কেউ আবার ধানের উপরে টাকা লাগায়, আছে কি নাই? আছে। মহিলা সুদখোরও আছে। কি খোর? মহিলা সুদখোর।
এগুলো বর্জন করতে হবে। কি করতে হবে? বর্জন করতে হবে। এই গত বছর খানিক আগে আমার বড় বোনের সাথে কথা হলো। আমার গরুর শরীরে দু একটা উকুনের মতো দেখা যায়। কিসের মতো? উকুনের মতো। বড় বোন আমারে মজা করে বলতেছে, তোর গরুর গায়ে 7 জন সুদখোরের নাম লিখে লাগাই দে। আমি বললাম, তার মানে আপনি কি পরীক্ষা করছেন? বললো, আমি গরু পালছি, আমার গরুর উকুন কোনোভাবে যায় না, আমি লিখে দেওয়ার পরে সব নেমে গেছে। তদবির শিখাইলাম না? কত বড় ঘৃণিত একটু চিন্তা করেন, আর কত বড় জঘন্য অপরাধ। আপনি মুমিনই হতে পারবেন না, প্রকৃত মুমিনই আপনি হতে পারবেন না। আল্লাহর সাথে যুদ্ধ করবেন, তার রাসূলের সাথে যুদ্ধ করবেন, আর জান্নাতের মধ্যে ঢুকবেন, এই স্বপ্ন দেখা গাছে কাঁঠাল গোপে তেল। তাহলে কি ছাড়তে হবে? এই কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে সুদ করে শাস্তি দেখছেন। কি করেন? সুদ করে শাস্তি দেখেছেন। আল্লাহ আমাদের সকলকে যেন সুদ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। এখন আসেন, তারপরে সিদরাতুল মুনতাহা দেখলেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ কি কি অপকর্ম করে, কি কি হুকুম লঙ্ঘন করে তারা জাহান্নামে ঢুকছে, এভাবে অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। জান্নাতের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন ম্যাক্সিমাম হলো দুর্বল লোক। কি লোক? সমাজের মধ্যে যাদেরকে ভ্যালুলেস মনে করা হতো, যাদের কোনো ইজ্জতই মানুষ দিত না। বলেন তো কারা? দুর্বল মানুষ। কি মানুষ? তাহলে জান্নাতীদের সংখ্যা ম্যাক্সিমাম কি? দুর্বল। যাদেরকে দুর্বল মনে করা হয়, যারা সুপারিশ করলে যাদের সুপারিশ অ্যাকসেপ্ট করার কোনো সম্ভাবনা থাকে না। আজকে দেখেন, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের সংখ্যালঘু আমি মনে করি ওলামায়ে কেরাম। বুঝেন নাই? ইসলামপন্থী যারা, এরা সংখ্যালঘু, প্রকৃত সংখ্যালঘু এরা। এদের ন্যায্য কোনো অধিকার আছে? আজকে রক্ত দিল কারা? 5 আগস্টে রক্ত দিয়েছে কারা? ম্যাক্সিমাম দিনদার মানুষগুলা। ম্যাক্সিমাম যে সমস্ত ছাত্ররা রক্ত দিয়েছে, ম্যাক্সিমাম ওই যে আপনারা সাক্ষাৎকার দেখেছেন, ওলামায়ে কেরামের কথায় এরা উজ্জীবিত হয়ে এরা ম্যাক্সিমাম মাঠে নেমেছিল। আজকে তাদেরকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা? বোঝেন না আপনারা? ব্যাখ্যা করলে বুঝতে পারবেন, কিন্তু সময় সংক্ষিপ্ত। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন অধিকাংশ অধিবাসী কি? এই কথা বলেন, দুর্বল। সেজন্য আল্লাহর জন্য, ইসলামের জন্য দুর্বল হন, আল্লাহ রাব্বুল আলামিন সবল করে দিবেন। কি করে দিবেন? সবল করে দিবেন। আর যদি কেউ জালেম হয়, পাওয়ার দেখাইতে চায়, ক্ষমতার অপব্যবহার করে, ওর পাওয়ার এখন আছে, ভবিষ্যতে নাই, ও প্রকৃত দুর্বল। দুর্বলের ঘরের দুর্বল। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহর সাথে কথোপকথন হয়েছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিয়ে অনেক কথা, পর্দার আড়াল থেকে কথোপকথন হয়েছিল। আল্লাহ তাআলা তার রাসূলকে 3টি জিনিস গিফট করেছিলেন। কয়টি? আওয়াজ দেন, কয়টি জিনিস? 3টি জিনিস গিফট করেছিলেন। আপনি বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছেন, বন্ধু আপনারা কি দেয়? বিয়ে বাড়িতে বেড়াইতে গেছেন, কি দেয়? গিফট দেয়। ঠিক না? পাঞ্জাবি দিল, লুঙ্গি দিল, প্যান্ট শার্ট দিল, বা হাদিয়া অন্য কিছু দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইনভাইট করলেন, সেখানে তার রাসূলকে নিলেন, নেয়ার পরে গিফট করলেন। কি করলেন? কয়টি গিফট করছিলেন? আওয়াজ দেন, কয়টি গিফট? 1 নাম্বার গিফট, একটু কান খাড়া করেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত শিরিক ছাড়া, কি ছাড়া? শিরিক ছাড়া মৃত্যুবরণ করবে, ওর আমল নামায় যদি পাহাড়, পুরা আসমান জমিন এর মধ্যবর্তী যত গুনাহ আছে, এত গুনাহ নিয়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, ওর আমল নামায় যদি শিরিকের ভাইরাস না থাকে, আমি আল্লাহ তাআলা আসমান জমিন ভরা ক্ষমা নিয়ে ওর সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। কি করা যাবে না? এই কথা বলেন, কি করা যাবে না? আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করা, এটাও শিরিক। এটাও কি? সুদ খাওয়া হালাল না হারাম? এটা আল্লাহর আইনের ভিতরে না বাহিরে? আল্লাহর আইনের পক্ষে না বিরুদ্ধে? কথা বলেন। প্রত্যেকটা যুক্তি দিয়ে বোঝানো যায়। বেপরদায় চলা হালাল। ওই যে আসতেছিলাম জুমার নামাজে খুতবা দেওয়ার জন্য, আজকে দেখি ঠিক করে বাঁচতেছে বিবাহ। কি বললাম? এইগুলা তো সুন্নাত না? কলিজা কাইতে উঠছে, ওদের কিচ্ছু হয় না। শয়তানে এমন ভাবে নাড়া দিছে,
শয়তানও ভয় পায়, কিরে এত নিচে নামলি কেমনে, আমিও তো এত নিচে নামতে পারি নাই। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। হাসতেছেন, অনেকের বাড়িতে বাজে সংসদ। কোন বাঁকা মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কি মানুষ? বাঁকা ভাবে যারা জীবন যাপন করছে, আল্লাহ বলছেন একটা, ওই দিকে না গিয়ে বাঁকা পথে হাঁটছে, ও জান্নাতে ঢুকতে পারবে না। সোজা হয়ে যেতে হবে। কি হয়ে? এদিকে এক মাহফিলে সম্ভবত সোজা হওয়ার উপর আলোচনা করছিলাম কিছুটা। তো সম্মানিত ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি গিফট দেওয়া হলো। একটা হলো শিরিক ব্যতীত আমলনামায় যত গুনাহ থাক ডিসিশন নেন, শিরিক করব না, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? মানব রচিত আইনের পিছনে যারা ছুটছে, তারা এটাকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন যারা করছে, এদের গণতন্ত্রের জন্য ঘাম ঝরে, রক্ত ঝরে, টাকা যায়, এরা স্পষ্ট শিরকে লিপ্ত আছে। কিসে লিপ্ত? শিরকে লিপ্ত। মুমিন হিসাবে আপনার করণীয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক বা না হোক সেটা হলো পরের কথা, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করে এটা আপনার উপর নামাজ, রোজা, হজ, যাকাতের মতো খরচ। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। 1 নাম্বার, কয়টা গিফট আনছিলেন? 3টা। শেষ করে দেই, না শেষ করে দিই। 2 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দিয়েছিলেন, পরবর্তীতে মাইনাস করতে করতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত সালাত আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। আপনি দরখাস্ত করে কমাতে কমাতে 5 ওয়াক্ত পর্যন্ত ঠেকলেন। হে মুহাম্মদ, আমি আপনাকে এই ঘোষণা দিয়ে দিলাম, আমি যখন কোনো ডিসিশন নেই সেটা কিন্তু পরিবর্তন করি না। আপনার সুপারিশের কারণে যেহেতু আপনার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে, আপনার সুপারিশের জন্য কমায়া 5 ওয়াক্ত দিলাম, ঠিক আছে, কিন্তু আপনার যে উম্মত 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম ওকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আর যে ব্যক্তি 5 ওয়াক্তকে নষ্ট করবে, 50 ওয়াক্ত নষ্ট করার অপরাধে অপরাধী হয়ে যাবে। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ সালাত তরক করে ও আল্লাহর সাথে কুফরি করে। আল্লাহর সাথে কি করে? কুফরি করে। ওর হাসর হবে আবু জেহেল, হামান, বুদ্ধির কামান ছিল, কিসের কামান? ওদের সাথে। তারপরে আল্লাহ তাআলা আরেকটা ঘোষণা দিলেন যে আমার গোলামদেরকে শোনায় দেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোন গোলাম যদি একটা নেকের কাজ করার নিয়ত করে, কিসের কাজ? নেকের কাজ, আমি আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা, আমার বান্দা, আমার গোলাম একটা নেকের কাজ করার নিয়ত করেছে, সঙ্গে সঙ্গে ওর আমলনামায় একটা নেকি লিখে দাও। আর এই কাজটা যখন বান্দা করে ফেলে, এককে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণে বাড়ায়া দেন। আর যখন আমার কোন গোলাম একটা খারাপ কাজ করার নিয়ত করে, ও ফেরেশতারা, আমার এই গোলামের আমলনামায় কোনো গুনাহ লিখবা না। যখন বান্দা শয়তানের প্ররোচনায় পড়ে ওই গুনার কাজটা করে ফেলবে, একটা গুনার কারণে একটা গুনাই লিখবা, বেশি লিখবা না। তার মানে আল্লাহ চান বান্দাকে মাফ করতে। কি করতে? কয়টা বললাম পুরস্কার? এই কথা বলেন কয়টা? 2টা। 1 নাম্বার কি বলেছি? শিরিক না করলে আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। 2 নম্বরে কি বলেছি? 5 ওয়াক্ত ফরজ সালাত কি করলেন? গিফট করলেন আল্লাহর রাসূলকে তার উম্মতের জন্য। 3 নাম্বার, আমরা সকলে জানি কোরআন কিন্তু নাজিল হয়েছে কত বছর যাবত? আওয়াজ দেন, আওয়াজ দেন। 1450 বছর। হ্যাঁ, 1450 বছর যাবত কোরআন নাজিল হয়েছে। 23 বছর যাবত প্রয়োজনের পরিপ্রেক্ষিতে একটু একটু করে 23 বছর যাবত কোরআন নাজিল করছেন কে? আল্লাহ। হ্যাঁ, এই কথা বলেন, কয় বছর? কোরআন নাজিল হয়েছে কত বছর যাবত? 23 বছর যাবত। প্রয়োজনের পরিপ্রেক্ষিতে একটু একটু করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন। একটা আয়াত এমন আছে আল কোরআনের, 2টি আয়াত, যে 2টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠান নাই, স্বয়ং বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে তার হাতে নিজে দিয়েছেন। সূরা বাকারার শেষের 2 আয়াত, সূরা বাকারার শেষের 2 আয়াত। ওই বাচ্চারা ঘরের মধ্যে কান্নাকাটি করে, ঠিক না? বদ জেনে ডিস্টার্ব করে। এই মাসে আমার অনেকগুলা রোগী আসছে, এই বাচ্চারা কান্নাকাটি করে, অনেক রোগী। তো
তো সম্মানিত ভাইয়েরা, তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডেকে নিয়ে ফেরেশতার মাধ্যমে কিন্তু এমনি কোরআন নাজিল করেছেন, কোরআনের সব আয়াতগুলা, সূরাগুলা। আর এই দুটি আয়াত, সূরা বাকারার শেষের দুটি আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাদিয়া দিয়েছে ফেরেশতার মাধ্যম ছাড়া। এই দুটি আয়াতের ফজিলত হলো, এই দুটি আয়াত যদি কেউ এশার সালাতের পরে পাঠ করে, রাতের বেলায় কি করে? পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের অনিষ্টতা থেকে গোলামকে হেফাজত করবেন। যত রকমের অনিষ্টতা আছে, বুঝতে পারছেন? জানেন সূরা বাকারার শেষের দুই আয়াত জানেন? আর যারা জানেন না এরা কি করবেন? এই কথা বলেন, কি করবেন? কবে শিখবেন? মরার 5 বছর পরে। হ্যাঁ, ঠিক আছে না? আজকের থেকে চেষ্টা চলবে ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ। তাহলে কয়টি জিনিস হাদিয়া নিয়ে এসেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে? কয়টি? 1 নাম্বার, আওয়াজ দেন, আওয়াজ দেন। আরে শিরিক ব্যতীত যদি কেউ মৃত্যুবরণ করে তাকে ক্ষমার সুসংবাদ। 2 নাম্বার, 5 ওয়াক্ত ফরজ সালাত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 3 নাম্বার, এদিকে ফার্স্ট ডিভিশনে ফেল অনেকে, সূরা বাকারার শেষের 2 আয়াত। তাহলে এই 3টি হাদিয়া আমরা গ্রহণ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা সালাত আদায় করি নাই, সালাত আদায় করি।